পৃথিবীর কোন শক্তিকে আর আমরা ভয় পাই না, কি ঠিক কিনা বলেন? আজকে তোমরা কোথায় যারা বলতা যে একটা একটা শিবির ধরে ধরে নাস্তা করো, যারা তোমরা আমাদেরকে আমাদের ধরে নাস্তা করতে চেয়েছিলে, আমরা তোমাদের জন্য গোলাপ ফুল রজনীগন্ধা নিয়ে আছি। তোমরা আসো, ইসলামীর ছাত্র শিবিরের ছায়াতলে যোগ দাও। বাবা করে আজকে ইসলামী ছাত্র শিবির একটি বট বৃক্ষে পরিণত হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবিরের শেকড় মাটির অনেক গভীরে চলে গেছে। তোমরা ইসলামী ছাত্র শিবিরের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। দপ্তর সম্পাদক জনাব নুরুল ইসলাম উপস্থিত, আমাদের দিনাজপুর অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক এবং পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি জুলফিকার রহমান সহ সাবেক সভাপতিবৃন্দ, সম্মানিত সেক্রেটারি এবং সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, প্রিয় সদস্য ভাইয়েরা, প্রিয় সাথী ভাইয়েরা, আমার আত্মার আত্মীয় প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ভালো আছি তো? আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। 16টি বছর শুধু আমরা স্বপ্ন দেখেছি, কবে আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো, কবে আমরা ওই অডিটোরিয়ামে বসে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম করতে পারবো। 16টি বছর শুধু আমরা প্রহর গুনেছি আর আল্লাহর কাছে বলেছি, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে একটা পরিবেশ দাও যেই পরিবেশে আমরা কোরআনের কথাগুলো বুক উঁচু করে বলতে পারবো। আজকে সেই সময় এসেছে, সেই সময় এসেছে যে সময় কুরআন এবং হাদিসের ধারক এবং বাহক আমাদেরকে হতে হবে। আমাদেরকে চরিত্রবান হতে হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে হযরত আবু বকরের মতো, আমাদেরকে বীর বাহাদুর হতে হবে হযরত ওমরের মতো, এবং আমাদেরকে বিচক্ষণ হতে হবে হযরত আলীর মতো, কি ঠিক কিনা বলেন? আমরা এই কথা প্রায় আমি ঘোষণা করতে চাই, মেধাবীরা এবং আলেম ওলামারা দেশ চালালে দেশটা থাকবে বেশ। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ। পৃথিবীর কোন শক্তির কাছে আমরা মাথা নত করতে জানি না। আমাদের শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ফাঁসি কাস্টে ঝুলেছে, শহীদ কামারুজ্জামানকে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীলদেরকে এক এক করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দমে যাই নাই, আমরা দমবার পাত্র নই, আমরা শুধু সামনেই অগ্রসর হতে জানি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা। আমাদের একমাত্র ওলি হচ্ছে আল্লাহ, অভিভাবক আল্লাহ, এবং একমাত্র সাহায্যকারী হচ্ছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়ে এক এক করে হাঁটি হাঁটি পা পা করে আজকে ইসলামী ছাত্র শিবির একটি বট বৃক্ষে পরিণত হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবিরের শেকড় মাটির অনেক গভীরে চলে গেছে। তোমরা ইসলামী ছাত্র শিবিরের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা 16 বছর নির্যাতনের শিকার হয়েছিলাম। 16টি বছর আমাদের অনেক দায়িত্বশীলকে জেলখানায় ঢুকানো হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাও তোমরা আমাদের কিছু করতে পারো নাই। এখন আমরা হযরত ওমরের মতো ইসলাম গ্রহণ করার পর হযরত ওমর বলেছিলেন, আজ থেকে আর গোপনে কোনো কাজ হবে না, আজকে থেকে প্রকাশ্য ইসলামের দাওয়াতি কাজ চলবে। ইসলামী ছাত্র শিবিরকে সিদ্ধান্ত নিতে হবে, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের দুর্গ গড়ে তুলতে হবে। কোন শক্তিকে আর আমরা ভয় পাই না, কি ঠিক কিনা বলেন? আজকে তোমরা কোথায় যারা বলতা যে একটা একটা শিবির ধরে ধরে নাস্তা করো,
যারা তোমরা আমাদেরকে আমাদের ধরে নাস্তা করতে চেয়েছিলে, আমরা তোমাদের জন্য গোলাপ ফুল রজনীগন্ধা নিয়ে আছি। তোমরা আসো, ইসলামীর ছাত্র শিবিরের ছায়াতলে যোগ দাও। সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, কেন্দ্রীয় মেহমান কথা বলবেন, আর বেশিক্ষণ কথা বলা যাবে না। শুধু আমি এতটুকুই বলতে চাই, স্লোগান যেহেতু পঞ্চগড় থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, শিবির আছে দেশজুড়িয়া, সুতরাং এই পঞ্চগড় তেতুলিয়া, এই পঞ্চগড় সদর থেকে ইসলামী জাগরণের যাত্রা শুরু করতে হবে। অনেক সহেছি, অনেক জুলুমের শিকার হয়েছে, আর নয়। পরিবেশ যেহেতু পেয়েছি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকটি ছাত্রের কাছে ওমান আহসানু আওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কুরআনের সেই আয়াত, তার কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে একজন নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা করে। আমরা সেই দাওয়াতি কাজ চালাবো। বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, একটা আয়াত জানা থাকলে সেটা অপরের কাছে পৌঁছে দেব। ফালিবাল্লিগুল শাহিদাল গায়েব, এখানে যারা উপস্থিত আছি তারা অনুপস্থিতদের কাছে আমাদের ইসলামের সুমহান দাওয়াত আমরা পৌঁছে দিতে পারবো। অর্থ না থাক, আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমরা পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের চারিত্রিক শক্তি আছে, আর আছে আমাদের ঐক্যের শক্তি। আমাদেরকে কেউ পিছনে হটাতে পারবে না। কি পারবে? ইসলামী ছাত্র শিবির যেদিকে যাবে সেদিকে বাংলাদেশ যাবে। ইসলামী ছাত্র শিবির যা সিদ্ধান্ত নিবে তাই এই বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ভাইরা জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদের প্রকৃত মর্যাদা দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা হত পঙ্গুত্ব বরণ করে আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। এই বলে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ কামনা করে আমার ত্রুটিপূর্ণ আলোচনার এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।